আজকের রেসিপিটা সন্ধেবেলার স্ন্যাক্সের জন্য পারফেক্ট একটা রেসিপি। বানিয়েছিলাম চিকেন অ্যান্ড পটেটো চিজ বল। বানানো খুবই সহজ আর ভীষণ টেস্টিও হয় খেতে, বিশেষ করে বাচ্চাদের ভীষণ পছন্দ হবে। তো তার জন্য চিকেনের সলিড পিস নিয়েছি, এগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে পেস্ট করতে সুবিধা হয়। মিক্সার জার নিয়ে এতে চিকেনগুলো দিয়ে জল ছাড়াই একটু দানা দানা করে পেস্ট করে নিয়েছি। তোমরা ইচ্ছে হলে চিকেনটা কিমাও করে নিতে পারো দোকান থেকে, তাছাড়া যদি চপার থাকে তাহলে সেটা দিয়েও চপ করে নিতে পারো। গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা পরিমাণে সর্ষে তেল দিয়েছি। সর্ষে তেলের পরিবর্তে সাদা তেল দিয়েও বানাতে পারো। তেলটা ভালোভাবে গরম হলে 1 কাপ ভর্তি করে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটু গোল্ডেন কালার চলে এলে দিয়ে দিতে হবে 1 চামচ গ্রেট করা রসুন আর 1 চামচ গ্রেট করা আদা। আদা রসুনটা 2 মিনিট মতো ভেজে নেব। আদা রসুনটা বেটেও দিতে পারো। আদা রসুনের কাঁচা গন্ধটা সামান্য চলে গেলে দিয়েছি সামান্য জল, যাতে এগুলো পুড়ে না যায়। তারপর এতে স্বাদমতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, যে যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো দেবে, আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে খানিকক্ষণ কষিয়ে 1 চামচ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এগুলোকে 2-3 মিনিট মতো কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে চিকেনের পেস্টটা, যেটা একটু আগেই করলাম, সেটা দিয়ে দিয়েছি। চিকেনটা মশলার সাথে মেশাতে মেশাতে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই সেম রেসিপিটা তোমরা মাটন কিমা দিয়েও বানাতে পারো, সেটাও কিন্তু ভীষণ ভালো হয় খেতে। কিছুক্ষণ কষানোর পর চিকেনের জলটা শুকিয়ে এলে এতে দিয়েছি সেদ্ধ করে ম্যাশ করা আলু। 2 মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর ভালোভাবে ম্যাশ করে নিয়েছিলাম। সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর যখন মিশ্রণটা এরম টাইট হয়ে আসবে তখন আঁচটা বন্ধ করে দিতে হবে। পুরটা বানানোর পর একটা থালার মধ্যে ঢেলে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। পুরটা ঠান্ডা হয়ে গেলে একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, এতে অল্প লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার বলগুলো যেমন সাইজের বানাতে চাও সেই আন্দাজে পুরটা নেবে। আমি মিডিয়াম সাইজের বানাবো, তাই পরিমাণ মতো পুর নিয়ে গোল করে আর চ্যাপ্টা করে মাঝখানে একটু জায়গা করে নিয়েছি। তারপর একটা চিজ কিউব দিয়ে চিজটা কভার করে গোল করে নিয়েছি। চিকেনের পুরটা কিন্তু একটু টাইট করেই বানাবে, না হলে ভাজার সময় চিজগুলো বেরিয়ে যেতে পারে। সমস্ত বলগুলো আমি রেডি করে নিয়েছি। বড় বড় 5খানা বল বানিয়েছি আর বাকিগুলো একটু ছোট করেছি। এবার একটা বল নিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে ডিমের গোলায় ডিপ করে নিয়েছি। তারপর আবারও ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়েছি। ব্রেড ক্রাম্বসের বদলে এটা তোমরা প্যানকো দিয়েও বানাতে পারো, তাহলে আরও ক্রিস্পি হবে। আমি চিজ বলগুলো ডাবল কোট করেছি, তোমরা ইচ্ছে হলে সিঙ্গেল কোটও করতে পারো। বলগুলো আমি 2 দিন পর ভেজেছিলাম, তাই একটা বড় কন্টেনার নিয়ে এতে টিস্যু পেপার পেতে বলগুলো রেখেছি। এইভাবে টিস্যু পেপার পেতে রাখবে, তাহলে বলগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না আর ভেঙেও যাবে না। আর এইভাবে ফ্রিজে বেশ কয়েকদিন স্টোর করে রাখতে পারবে, আর যখন ইচ্ছে হবে ভাজার 1 ঘন্টা আগে বের করে ভেজে নেবে। তাছাড়া বাড়িতে হঠাৎ করে গেস্ট এলেও কিন্তু সঙ্গে সঙ্গে এটা তাদের ফ্রাই করে দিতে পারবে। 2 দিন পরে বলগুলো ভাজার 1 ঘন্টা আগে আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি। এবার গ্যাসে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম বসিয়েছি। তেলটা ভালোভাবে গরম হলে বলগুলো দিয়ে দিয়েছি। প্রথম 1 মিনিট আঁচটাকে হাই রাখবে, তারপর আঁচটাকে মিডিয়ামে করে দেবে। তোমরা যদি দিনের দিনই বলগুলো ভাজো তাহলে ভাজার আগে অন্তত 1 ঘন্টা মতো ফ্রিজে রাখবে, তারপর বলগুলো ভাজবে। চিজ বলগুলো মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে চারিদিক দিয়ে একটু গোল্ডেন ব্রাউন আর ক্রিস্পি করে ভেজে নেব। এইভাবে সমস্ত চিজ বলগুলো একই রকমভাবে ভেজে নিয়েছি। তাহলে দেখলে তো কত সহজেই তৈরি করা যায় এই চিকেন চিজ বলগুলো। খেতেও এত ভালো হয়েছিল যে তোমরা না বানালে একদমই বুঝবে না। রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। এছাড়া এরপর আর কি কি রেসিপি তোমরা দেখতে চাও সেটাও জানিও কমেন্ট সেকশনে বা মেসেঞ্জারে।
এখনকার মতো টাটা।